আমার গোসল আনতাম বিজয়া দেন কি অবস্থা পলিথিনের ভিতরে ঢুকাইয়া ওই দেখেন নরম হয়েছে নি হইতাছে ওই দেখেন কত শখের ডাল টুলা টুলা দিয়া কেমন ফুস করবো আজকে দেখবো আমি আর দুইটা আজকে দেখবো ওই দেখেন জলে জল ওই যে বাবা আর সাইডটা রইছে। নমস্কার বন্ধুরা, দেবযানীর লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো 30 তারিখ বিকেলবেলা ছেলে যখন অ্যাবাকাস ক্লাসে চলে গেল তখন ভাবলাম যে ছাদে যাব, মোবাইলটা নিয়েই যাই। তো ভিডিও করা আবার শুরু করে দিলাম আর কি। সকালের ব্লগ তোমাদের অবশ্যই আমি দিয়ে দিয়েছি, এটা বিকেলে আবার শুরু করেছি আর কি। তো বিকেলে খুব ইন্টারেস্টেড ছিল, সেই জন্য আমি বিকেলে ব্লগটা আবার তৈরি করলাম। তো আজ ছেলের বায়না, কাল থেকে বায়না করছিল যে ফুচকা খাবে, দই ফুচকা। বাবাকে বলে দিয়েছে দই আনতে। তারপর সকালবেলা বলে দিল বাবাকে ছোলা আনার কথা। তো ছোলা বাবাকে শুধু বলেছে যে বাবা ছোলা আনবে, ছোলা দিয়ে ফুচকা খাবো, ব্যাস। তারপর যা হলো আর কি, বাকিটা একদম ইতিহাস। বাবা কি করেছে দোকানের মধ্যে, কারণ দোকান থেকে বাড়িতে আসতে দেরি হবে, বাড়িতে আসতে যেহেতু দেরি হবে, বাড়িতে আসলে ছোলাটা একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখলেই তো ছোলাটা ফুলে যায় না। তো এই জন্য বাবা কী করেছে দোকানের মধ্যে, ছেলে যখন ফোন করেছে তখনই ছোলাটা কিনে রেখেছিল, আর কিনে দোকানের মধ্যে পলিথিন ব্যাগের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আর কি, যেন বাড়িতে আসলে এটা অটোমেটিক ফুলে থাকে, কোনো প্রবলেম না হয় আর কি। তো আর এদিকেই দেখো আমাদের জল, আমাদের এখানে জল খুব খারাপ, মানে আয়রন, লাল হয়ে থাকে বাসনপত্র, আমাদের বালতি সব কিছু লাল দেখতে পাবে। তো দেখো বাড়িতে ছোলাগুলি এনে একটা বাটিতে রেখে দিয়েছে, তোমরা তো প্রথমেই দেখতে পেলে ছোলার কি অবস্থা, কভারের মধ্যে ভিজিয়ে আমাকে দেখাতে গিয়ে সব ফেলে দিল আর কি নিচে। তো যাই হোক, কভার থেকে তুলে আমি আবার এনে ভিজিয়ে রেখেছি। তো দোকানের মধ্যে মোটামুটি ভালোই মানে ফুলে গেছে আর কি। তো ছেলে ফোন করেছিল হয়তো 11টা, 11:30, 12টা। তো বাবা তখনই সঙ্গে সঙ্গে, কারণ ছেলে যেটা বলে বাবা তখনই সেটা করে, তো সঙ্গে সঙ্গে বাবা কিনে রেখে দিয়েছে আর কি, যার ফলে আমার কাজটা একটু সহজ হয়ে গেল। তো কুকারে দেওয়া মাত্রই নরম হয়ে গেল, বেশি সিটি দিতে হয়নি, হয়ে গেছে। তো আমি কী করছি, একটু নুন জল দিয়ে এখন কুকারে বসাবো আর কি। তো এইভাবে ছেলের বায়না বাবা সঙ্গে সঙ্গেই মানে পূরণ করতে চেষ্টা করে। তো এখন কথা হলো, আমাদের সন্তান বড়ই আদরের, একটা মায়ের কাছে, একটা বাবার কাছে তাদের সন্তান সবথেকে অমূল্য ধন। সেই সন্তানের কোনো বায়না কথার সঙ্গে সঙ্গে পূরণ করাটা যে, এটা হয়তো বাবা মা অনেক সময় অন্ধ ভালোবাসার খাতিরে এটা পালন করে থাকে, কিন্তু ভবিষ্যতে এটা থেকে বড় কোনো রূপ নিতে পারে। তাই বাচ্চারা যখন কোনো কিছুর আবদার করে তাকে কিছুটা সময় দিতে হয়, সেই জিনিসটার অভাবটা তাকে বুঝাতে হবে। সঙ্গে সঙ্গে চাওয়া মাত্রই যদি সে পেয়ে যায় হাতের কাছে, তাহলে সে সবসময় ভাববে যে আমি যেটা চাই সেটাই পেয়ে যাই। ওইভাবে তার মনের একটা অবস্থা তৈরি হবে আর কি, মানে সবসময় সব কিছু চাওয়ার সঙ্গে সঙ্গেই মানে পেতে হবে, ওই রকম একটা চাহিদা সৃষ্টি হয়। তো আমাদের উচিত তাদের কথাগুলির সঙ্গে সঙ্গে যেন আমরা না মানি। তো আজ ফুচকার ব্যাপারটা ঠিক আছে, মেনে নেওয়া যায়, স্কুল বদ্ধ দিয়েছে, গ্রীষ্মের বদ্ধ বাড়িতে আছে, তাই কিছু খেতে ইচ্ছে করে, কারণ লং টাইম বাড়িতে থাকে। আগে তো স্কুলের মধ্যে অর্ধেকটা সময় কাটিয়ে আসে, বাড়িতে এসে তেমন একটা সময় পায় না। তো ছেলের বায়নাটা বাবা পূরণ করেছে, তো বাবা এভাবেই পূরণ করলো আর কি, মানে ছেলে বলার সাথে সাথে একদম ছোলা কিনে ভিজিয়ে রেখে দিল দোকানে, এদিকে দই কিনে রেখে দিয়েছে। তো বাড়িতে এসে তারপর ছেলে কি করেছে, আমার ছেলে ভালো রুটি করতে পারে, আমার থেকেও ভালো রুটি করতে পারে, ও পিসির সাথে ঠাম্মার সাথে এগুলি করে, যার ফলে সে শিখে ফেলেছে। রুটি বানাতে গেলে আমার রুটি গোল হয় না,
কোনো আকৃতি হয় না। এটা কি আকৃতি বলবো, যদি কখনো করি তোমাদের দেখাবো। কিন্তু ছেলে খুব সুন্দর রুটি করতে পারে। তো ছেলে বলেছে, মা আমি এই ফুচকার পাঁপড় তৈরি করব। আমি ভেবেছি দোকানে রেডিমেড পাঁপড় আছে, এগুলি ভেজে করে ফেলবো। না, ছেলে বলেছে যে ছেলে করবে। ছেলে অ্যাবাকাসে যাওয়ার আগেই এগুলিকে মেখে, আমি একটু হেল্প করেছি মাখাতে আর কি, মেখে টেখে একদম প্যাকেট দিয়ে, মানে ইউটিউব দেখে দেখে শিখেছে। ইউটিউবে কিভাবে করেছে, ইউটিউব খুলে সে ফলো করে, সে সেইভাবেই করতে চেষ্টা করলো। তো সেইভাবে সে কী করেছে, মেখে টেকে রেখে ক্লাসে চলে গেছে আর কি। তো এখন দেখো আমি এই যে লুচিগুলি ভাজি করছি আর কি। মানে ছেলে বলেছে যে আমাকে শুধু ভাজতে বলেছে আর বাকিটা ও করবে। আর আমার কড়াই দেখো, আমার কড়াইয়ের কাজ শেষ করে দিয়েছে, আমার কাজ বাড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আমি লুচিগুলি ওকে ভেজে ভেজে দিচ্ছি, তারপর তোমরা দেখতে থাকো কি করি।
কেমন ফুচকা বানাইছি। তবে আলু মাখাটা খুব স্বাদ হয়েছে। এই যে ফুচকা বানানোর উদ্যোক্তা, এই যে তাই নইছে উদ্যোক্তা সব কিছু বানানোর উদ্যোগ নিছে, একবারে মাখার থেকে দইরা বানানোর থেকে দইরা। আর আমি নিছি খালি ভাজার দায়িত্ব, কিন্তু ভাজাটা হইছে না, ভালো হইছে না, একবারে লুচি হয়ে রইছে। যেটা কেটা করছে আমি তো পারি না, আমি ছেলেরে কইছি আমি লুচি পারি না। তো দেখলো প্রমাণ সহ পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্টে এখন আমার ফেল টেল কইলে হইতো না। আমি আগেই জানাই দিছি যে আমি এইসব পারি না। ঘরে আছে পাপড় আছে, ওই পাপড়টি বাজলে হইয়া গেল। কইলে না, সুজি দিয়া মাইখা কেমনে ইউটিউবে দেখছে, দেখা টেখা বানানি হইছে। আমারে কইছে ভাজ্যা দিতাম, আমি ভাজ্যা দিছি, ওখানে এটা হইয়া গেছে নরম। তো জীবনে ফার্স্ট ভাজ্যি আজকে লুচি। এর আগে আমার দরকার পড়ছে না আর কি, দরকার পড়লে হয়তো শিক্ষা লাইলাম হইলে, কিন্তু লুচি ভাজার দরকার পড়ে না। আমার বোন টোন আছে, মাটা আছে, বিয়া হওয়ার পরে শাশুড়ি আছে, ননদ আছে, তারা করে লায়। এই কারণে আমার আর এটা করা হয়েছে না, সেদিকে আমি ভালো করে পারি না আর কি। তো এটা করবো কন, লজ্জা টজ্জা দিয়ে না, দরকার পড়লে হয়তো শিক্ষা লাইলাম হইলে আর কি, দরকার পড়ছেও না, শিক্ষা হয়েছে না। তখন দেখি আমার জামাইও পারে বানাইতে, ছেলেও শিক্ষা লাইতেছে, তো আমার তো আরও ডর নাই। আমার আবার আইলসি টেলসি ভাইবেন না, আমি চেষ্টা করি হয় না, তো আমি কিতা করতাম কোন তো।